ভোল পাল্টে হাসিনাকে ফ্যাসিস্ট বললেন তুরিন আফরোজ। যেভাবে রাজুকের 10 কাঠার প্লট বাগিয়ে নেন পুতুল। ভিউ বাড়াতে সন্তানদের ব্যবহার, প্রশাসনের নজরে এলেন ক্রিমাপা। ভাঙচুর লুটপাটে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয় বললেন সালাউদ্দিন। 5 বছর থাকছেন ডক্টর ইউনূস, সার্জিসের এমন স্ট্যাটাসে আলোচনা সমালোচনার ঝড়। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ভোল পাল্টে হাসিনাকে ফ্যাসিস্ট বললেন তুরিন আফরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় শুনানিতে তিনি বলেন, আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় 6 বছর ধরে চাকরি থেকে বঞ্চিত। মঙ্গলবার দুপুর 1টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর দুপুর 2টা 34 ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে উত্তরা পশ্চিম থানা পুলিশ আসামিকে তুলে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। এ সময় তুরিন আফরোজের মনোনীত কোনো আইনজীবী ছিল না, তাই বিচারক আসামিকে তার পক্ষে কথা বলতে বলেন। এ সময় তুরিন আফরোজ বলেন, মাননীয় স্যার, আমি 2-3 মিনিট যতটুকু পারবো কথা বলতে চাই। হত্যা চেষ্টার ঘটনাটি 4 আগস্টের। এ সময় আমার অপারেশন হয়, টিউমার অপারেশন। আমি সকল ডাক্তারি রিপোর্ট দিতে পারবো। আমি 4 বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি। আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় 6 বছর ধরে চাকরি থেকে বঞ্চিত। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব। আশা করছি আমি ন্যায় বিচার পাবো, বলেন তুরিন আফরোজ। শুনানি শেষে বিচারক তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার রাতে উত্তরায় একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। যেভাবে রাজুকের 10 কাঠার প্লট বাগিয়ে নেন পুতুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষে আবেদন না করে প্লট নিয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল অসৎ উদ্দেশ্যে নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন। প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে শেখ হাসিনাকে অবৈধভাবে প্রভাবিত করে রাজুকে কোনো আবেদন না করেই মায়ের কাছে আবদারপূর্বক আবেদন পেশ করেন পুতুল। এরপর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠার প্লট বরাদ্দ নেন তিনি। বরাদ্দকৃত প্লট নিজ নামে রেজিস্ট্রিভুক্ত করে নেন এবং সরকারি জমি আত্মসাৎ করে নিজ ভোগ দখলে রেখেছেন পুতুল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বিশেষ ক্ষমতা বলে তার প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় সাইমা ওয়াজেদ পুতুলের অনুকূলে প্লট বরাদ্দের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেন। শেখ হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিটে এসব কথা উল্লেখ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। রাজধানীর পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট জালিয়াতির ঘটনায় গত 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে গত 10 মার্চ আরও 2 আসামি সহ শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। চার্জশিটে সাক্ষী করা হয়েছে 16 জনকে। মামলার চার্জশিটভুক্ত 18 আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি, হুলিয়া এবং ক্রোক পরোয়ানা জারি করার জন্য আবেদন করা হয়েছে। আগামী 10 এপ্রিল এ মামলাটির ধার্য তারিখ রয়েছে। ঢাকা মহানগর আদালতে এ চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ভিউ বাড়াতে সন্তানদের ব্যবহার, প্রশাসনের নজরে এবার ক্রিমাপা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিমাপা নামে পরিচিত শারমিন শিলা সন্তানদের নিয়ে কন্টেন্ট তৈরির জন্য ব্যাপক আলোচিত তিনি। তবে এবার এলেন প্রশাসনের নজরে। তার 1.5 বছর বয়সী কন্যা শিশু এবং 12 বছর বয়স ছেলেকে ভিডিও কন্টেন্টে ব্যবহার করে ভিউ বাড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শিশুদের মানসিক অত্যাচারের মাধ্যমে এসব কন্টেন্ট তৈরির কারণ হিসেবে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে শারমিন শিলার কাছে। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে প্রচলিত আইনের আওতায় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে।
শারমিন শিলা ক্রিমাপা নামে পরিচিত। সাভারের বাইপাইল এলাকায় একটি বিউটি পার্লারের মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পণ্যের প্রচারের পাশাপাশি তিনি নানা ভিডিও তৈরি করে থাকেন। ফেসবুক ও টিকটকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় তিনি মেয়ের চুলে রাসায়নিক প্রয়োগ, কানে ভারী দুল পরানো, ধমকানো, খাবার কেড়ে নেওয়া এবং মাঝে মাঝে চড় মারার মতো আচরণ করছেন, যা শিশু নির্যাতনের পর্যায়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। ভিডিওতে তার মেয়েকে প্রায় অস্বাভাবিক আচরণের মুখোমুখি হতে দেখা যায়। শারমিন শিলার মেয়ের বয়স 1.5 বছর। মেয়েটির ভয়ভীতির চিহ্ন স্পষ্ট হলেও শিলা এসব আচরণকে নির্যাতন নয় বরং ভালোবাসা বলে দাবি করেন। ক্যামেরার সামনে তিনি তার 12 বছর বয়সী ছেলেকেও হাজির করেন। এ বিষয়ে একাই 100 নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত সাদাত রহমান সহ আরো কয়েকজন ঢাকা জেলা প্রশাসকের কাছে শারমিন শিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ বা স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভাঙচুর, লুটপাটে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয় বললেন সালাউদ্দিন। ইসরায়েল বিরোধী বিক্ষোভে গতকাল সোমবার দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বলতে চাই সরকারের ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন বলেন, আপনাদের উচিত ছিল আগে থেকে এখানে সতর্কতা নিশ্চিত করা, তাহলে দেশের নামে এই বদনাম আমাদের হতো না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি বলেছেন, তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ছাড়া সব দেশে গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কাঁদত। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চসিত করবেন এবং আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিশ্বের বড় বড় শক্তিরা যারা ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান বিএনপির এই নেতা। হাসিনা সরকার আড়িপাতার যন্ত্র পেগাসাস স্পাইওয়ার ইসরায়েলের থেকে খরিদ করেছিল বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আজকে হাসিনা যেখানে আশ্রয় নিক না কেন বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে যাবে। 5 বছর থাকছেন ডক্টর ইউনূস, সার্জিসের এমন স্ট্যাটাসে আলোচনা সমালোচনার ঝড়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখার কথা জানিয়েছেন। কিন্তু তার এই ইচ্ছা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকেরা সার্জিসের বক্তব্যকে বিভ্রান্তিকর ও প্রোপাগান্ডা হিসেবে দেখছেন। তাদের মতে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করতে হবে। তাদের মতে সার্জিসের এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আরো বিতর্কিত করবে। সার্জিস তার স্ট্যাটাসে বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নির্বাচিত সরকারের 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। তবে রাজনৈতিক দলগুলোর মতে ডক্টর ইউনূসের সম্পর্কে এরকম কোনো ইচ্ছার প্রকাশ তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এ ব্যাপারে মন্তব্য করে জানিয়েছেন যে এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে, কারণ তারা ডক্টর ইউনূসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মতামত এখন পর্যন্ত শোনেননি। রাজনৈতিক নেতারা জানান, যদি ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হতে হয় তাহলে তাকে অবশ্যই একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তারা বলেন, অতএব কোনো অনির্বাচিত সরকারে 5 বছর থাকতে পারবেন না। এছাড়া এনসিপি এই বিষয় নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। রাজনৈতিক দলগুলোর মতে এ ধরনের বক্তব্য জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য তৈরি করা নতুন ইস্যু হতে পারে, যা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সাহায্য করে। এনসিপি নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক এবং মনে করেন যে এই ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অশান্তি সৃষ্টি করতে পারে।